আবারও আমরা 71 সালে প্রতারিত হয়েছি, আমরা 69-এ প্রতারিত হয়েছি, আবারও প্রতারিত। এবং আমাদের কিন্তু এই যে আত্মত্যাগ, এই আত্মত্যাগের ফসল আমাদের পরে ওটা সম্ভাবনা নেই অনেকের মনে সন্দেহ। আমাদের প্রতিবেশী দেখেন, এই যে শ্রীলঙ্কাটি কি করছে, রাজাপাকসা তো পালিয়ে গেল, এখন তারা সুফল পেল রাজাপাকসা, বেশি দূর যেতে হবে, আমাদের ইতিহাস তাই করে। তাই আমাদের পাহারাদার আছে। আমার মনে হয় আমাদের এই ছাত্র তরুণদের, আমাদের তরুণ প্রজন্ম সেই ভূমিকাটা, যেই ভূমিকা তারা অভাবনীয় ভূমিকা পালন করেছে, সেই ভূমিকা পালন করতে পারে। আর আরেকটা আমাদের চ্যালেঞ্জ, আমরা ঐক্যের কথা বলছি, আমাদের রাষ্ট্রটা, আমাদের জাতিকে খণ্ডবিখণ্ড হয়ে গেছে পোলারাইজেশনের ফলে। এবং আরো অনেকগুলো ভাবে আমরা এই যে আমরা তো একটা যে হোমোজেনিয়াস, একই ভাষা, তারপরে একই কালচার, হ্যাঁ জাতি ধর্মীয় কিছু পার্থক্য আছে, একটা অল্প সংখ্যক যদিও দুঃখজনক তাদের সংখ্যা এইভাবে কমে গিয়েছে। এখন এবং শুধু তাই না, ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রে ঘরে ঘরে কিন্তু মানানো, লিটারেলি মানানো না, ওই ট্রাম্প আর অ্যান্টি ট্রাম্প জানবে। আমাদের দেশে প্রায় ওই পর্যায়ে গিয়েছে যে আওয়ামী লীগ বিরোধী, এবং তারা যে প্রতি গ্রামে প্রতি সমাজকে বিভক্ত এবং পরিবারের মধ্যে বিভক্তি ঘটিয়েছে, একটু চূড়া লাগাবেন কি? এটা একটা বিরাট চ্যালেঞ্জ। আমরা ঐক্যের কথা বলছি, কিভাবে ঐক্য সৃষ্টি করবো? আরেকটা বড় চ্যালেঞ্জ হলো আমি মনে করি এই যে আমরা তো এদেরকে কতগুলো জাহাজে চড়িয়ে বঙ্গোপসাগরে নিয়ে ফেলে আসতে পারবো, তাদের তো থাকতে হবে। এবং এটা বড় দুর্লভ প্রশ্ন, কিভাবে আমরা ইনক্লুসিভ করবো, কিভাবে আমরা ঐক্য সৃষ্টি করবো, এই বিষয়ে কিন্তু আমাদের ভাবতে হবে। কারণ তা না হলে কিন্তু ওই যে আমাদের বিপক্ষ শক্তি লাগবে না, এই মধ্যে দ্বন্দ্বই কিন্তু আমাদেরকে এখন থেকেই আমাদের চিন্তা করতে হবে, আমাদের এই ইনক্লুসিভনেস আমাদের সৃষ্টি করা যায়। আর আমাদের যেটা আমাদের যে সংবিধান মেনে একটা জগাখিচুড়ি হয়েছে, এটা কিন্তু আপনি বলছেন যে হাসান বলছে এলিট সেটেলমেন্ট হয়েছে, এলিটদের এটা এলিটদের মাধ্যমে এই কাঠামো সৃষ্টি হয়েছে। আমাদের যদি সংবিধান মেনে চলতে হয় তাহলে আমাদের একটা রাজনৈতিক সমঝোতা লাগবে। ওই আমি যেটা বলছিলাম ওই রাজনৈতিক সমঝোতা, পলিটিক্যাল সেটেলমেন্ট, নট এলিট সেটেলমেন্ট, এবং যেতে সকল ওই যে সমাজের সকল অংশের যে তাদের স্বার্থ সংরক্ষিত হবে, বলা সহজ, করা বড়গুলো। আমাদের এলিট সেটেলমেন্টের পরিবর্তে আমাদেরকে পলিটিক্যাল সেটেলমেন্ট করতে হবে, রাজনৈতিক সমঝোতা সৃষ্টি করতে হবে। আমাদের একটা সমঝোতা সৃষ্টি হয়েছিল 93 সালে, ওই যে যদিও টেবিলে বসে করা হয়নি, কিন্তু একটা সমঝোতা সৃষ্টি হয়েছিল, কিন্তু এটা ওই যে ক্ষমতাসীন দলের রাজনৈতিক স্বার্থে ওটাকে বাতিল করে দেওয়া। এখন আমাদের একটা পলিটিক্যাল, যদি আমরা নতুন করে শুরু করতে না চাই, তাহলে আমাদের একটা পলিটিক্যাল সেটেলমেন্ট তৈরি করতে হবে, এবং আমাদের তরুণদের যে কাঠামো সেটাই কিন্তু এটা গ্যারান্টি দিতে হবে। আর দু একটা জিনিস আমি বলতে চাই যে আমাদের অর্থনৈতিক সংকটের কথা বলছেন, ভয়াবহ অর্থনৈতিক সংকট। আমরা জানি না এই সকল দুঃসংবাদ এগুলো তো ঢাকা পড়ে গিয়েছে, এইসব সহিংসতার, এইসব হত্যাকাণ্ডের সংবাদের মধ্যে আমাদের অর্থনৈতিক জটিলতা, অর্থনৈতিক সংকট, ভয়াবহ সংকট। আমাদের প্রায় $100 বিলিয়ন আমাদের ঋণ, এবং এই ঋণের সুফল কি আমরা কতটুকু পেয়েছি? আজকে আমাদের আরেকটা কিছু আমাদের তুলে ধরা দরকার, রাষ্ট্রচিন্তা এবং আমরা অডিয়েন্স ডেট, যে এমন ঋণ আমরা নিয়েছি যে ঋণের সুফল এদেশের মানুষ ভোগ করেছে, কিন্তু পুরোপুরি সুফল ভোগ করতে পারে। এই ঋণটা চুরি হয়ে গিয়েছে,
এই ঋণটা ডাকাতি হয়ে গিয়েছে, এই ঋণটা বিদেশে পাচার হয়ে গিয়েছে। তো এই অডিয়েন্স ডেট বলে একটা কনসেপ্ট আছে, এই নিয়ে আফ্রিকাতে অনেক আলাপ আলোচনা হচ্ছে। আমার মনে হয় আমাদেরও এই নিয়ে যে সোচ্চার হওয়ার সময় এসেছে। আরেকটা ছাত্র রাজনীতির কথা আপনি বলছিলেন, ছাত্র রাজনীতির কথা, যে এই যে আমরা যে ছাত্র রাজনীতি উত্যাগ করার চেষ্টা করছি, আমাদের তরুণরা তাদের 9 দফার মধ্যে যে রেজুলেটিভ ছাত্র রাজনীতির কথা বলেছে, এটা কিন্তু বেআইন। আপনারা জানেন কিনা জানেন, এটা কিন্তু আইনসম্মত নয় যেটা তারা করছে। আরপিও, রিপ্রেজেন্টেশন অফ পিপল অর্ডারের 90 বিধারা অনুযায়ী, 90 বিধারা হলো রাজনৈতিক দলের নিবন্ধনের শর্ত। ওখানে বলা আছে নিবন্ধিত রাজনৈতিক দলের গঠনতন্ত্রে কোন অঙ্গ সহযোগী সংগঠনের বিধান থাকে না। এটা রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে ওই যে ব্রিগেডিয়ার সাখাওয়াত, তারপরে ডক্টর শামসুল্লাহ, ওই কমিশনে কিন্তু আলাপ আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে ওটা ঢুকিয়েছে। এবং আকাঙ্ক্ষা ছিল এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকে, যেই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি মানবে পরিণত হয়েছিল এবং এই সব অনাচার অবিচার একটা বড় উৎস। এবং আমি নিজে ছাত্র রাজনীতি করেছি। আমি 69 গণ আন্দোলনের সময় তৎকালীন নির্বাচনের ছাত্র সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলাম। আমি ছাত্র রাজনীতির বিপক্ষে না, কিন্তু আমি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি। আমার মনে হয় এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি অবসান হওয়া দরকার। আমাদের সময় যেভাবে হয়েছে সেই নির্বাচন হবে, যে কোনো সংগঠন গড়ে উঠতে পারে, যে কোনো কার্যক্রম ওই যে স্বাধীনতার মধ্যে থেকে এবং আইনের আওতায় থেকে যে কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে, কিন্তু লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আমাদের বন্ধ করা দরকার। তো আমি আর কথা বাড়াবো না। আমাদের এই 16 বছরের যে পুঞ্জীভূত যে জঞ্জাল এবং এই 16 বছরে যে স্বৈরাচার এবং তার যে জগৎ পাথর আমাদের উপর চেপে বসে, এখন আমরা একটু সরাতে পেরেছি, কিন্তু তার যদি সুফল পেতে হয় এবং যে অপরাধী চক্র আমাদের উপর 3 ধরনের অপরাধ, আমি আর একটা কথা বলতে ভুলে গেছি, বিচার হতে হবে 3 ধরনের বিচার হতে হবে। একটা হলো মানবতা বিরোধী অপরাধ, যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে সাম্প্রতিককালে। আরেকটা হলো যারা ফৌজদারি অপরাধ, যে মানুষ ফৌজদারি অপরাধ, ওই যে মানবতা বিরুদ্ধ যেটা ফৌজদারি অপরাধ, আমাদের অধিকার হরণ করে, এগুলোর বিচার হতে হবে। আমাদের ভোটাধিকার হরণ করেছে, এগুলোর বিচার হতে হবে। বস্তুত আমাদের যারা, আমি যখন ভোটাধিকারের কথা বলছিলেন, এই আমাদের গত নির্বাচনটা যদি সুষ্ঠু হইত, একটা নির্বাচন, তাহলে কিন্তু আমরা এই হত্যাকাণ্ড নির্বাচনটা এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিদের শাসন, জনগণের সম্মতির শাসন প্রতিষ্ঠিত হওয়া দরকার। তাহলে কিন্তু একটু দায়বদ্ধতা সৃষ্টি করে। তাহলে আপনারা পুলিশদের স্বার্থে, আমলাদের স্বার্থে, ব্যবসায়ীদের স্বার্থে কাজ না করে জনগণের স্বার্থে কাজ করতে হবে। প্রায় ন্যূনতম পক্ষে আমাদের ভোটের অধিকারটা নিশ্চিত করতে হবে। তো আমি এর কথা বাড়াবো না। আপনাদেরকে অনেক ধন্যবাদ। কথা শোনার জন্য আগ্রহে অপেক্ষা করছি। আপনাদেরকে আমি সমৃদ্ধ হয়েছি আপনাদের কথা শুনে। অনেক ধন্যবাদ।